আসসালামু আলাইকুম। আজকে আমি চিকেনের একটি দারুণ স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, ধনিয়া চিকেনের রেসিপি। ধনিয়া চিকেন বানানোর জন্য এখানে আমি চিকেন নিয়েছি, খুব ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন চিকেনগুলোতে দিয়ে দিচ্ছি লবণ এবং সামান্য হলুদ। হলুদের পরিমাণটা অল্প দিতে হবে, খুব বেশি দিলে কিন্তু ধনিয়া যে পাতার যে কালার, গ্রিন কালারটা ঠিকঠাক আসবে না। তো সামান্য হলুদ দিয়েছি, দিয়ে খুব ভালো করে এখন লবণ হলুদ মাখিয়ে চিকেনটা আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। ততক্ষণে আমি এখানে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ গোটা ধনে। এই গোটা ধনেটা আমি পানি দিয়ে ভিজিয়ে রাখছি। তারপর এটা পানি দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। আর লাগবে এখানে কিছু কাজু বাদাম আমি এখানে ভিজিয়ে রাখছি পানি দিয়ে। এটা পেস্ট করে ধনিয়া চিকেনে অ্যাড করব। তো আধা ঘন্টা পর আমি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে 3টে এলাচ এবং 3টে লবঙ্গ। 3টে এলাচ লবঙ্গ দিয়েছি, খুব ভালো করে ভেজে নিচ্ছি। লবঙ্গ এলাচ থেকে খুব সুন্দর একটা ফ্লেভার ছাড়তে শুরু করেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি মিডিয়াম সাইজের 3টে চপ করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা এখন কিছুক্ষণ ভেজে নেব, খুব লাল করে ভাজবো না। তো পেঁয়াজে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, তাহলে পেঁয়াজটা ইজিলি গলে যাবে। পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি লবণ হলুদ মাখিয়ে রাখা চিকেন। এখন চিকেনটা কিছুক্ষণ কষিয়ে নেব। খুবই কম উপকরণ দিয়ে শীতকালে দারুণ স্বাদের কিন্তু চিকেনের এই ধনিয়া চিকেনের রেসিপি। তো রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো সবসময় চিকেনের একঘেয়েমি রেসিপি তো ভালো লাগে না, সেজন্য ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করি। তো এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা এবং রসুন বাটা। আদা এবং রসুন বাটাটা দিয়ে খুব ভালো করে আবার একটু কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে রান্নাটা করছি। তো আদা রসুন বাটাটা দিয়ে খুব ভালো করে আমি একটু কষিয়ে নিয়েছি। আবারও একটু নিচ থেকে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি যে গোটা ধনেটা আমি পানি দিয়ে পেস্ট করে রেখেছিলাম, ওই রসটা এখানে দিয়ে দিচ্ছি আমি ধনিয়ার। এখন চেপে চেপে বাকি রসটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমি এখানে সামান্য একটু ধনেটা দিয়ে দিচ্ছি, সবটা দিলাম না। দিয়ে খুব ভালো করে এখন মিক্স করে নিচ্ছি। এই রেসিপিতে কোনো রকম পানি অ্যাড করব না। এই মশলার মধ্যে যে পানিগুলো আছে এটা দিয়ে খুব ভালোভাবে এটা রান্না হয়ে যাবে। এখন দিয়ে দিলাম এখানে 1/2 টেবিল স্পুন ধনের গুঁড়ো আর 1 টেবিল স্পুন জিরের গুঁড়ো। দিয়ে খুব ভালো করে আবারও একটু মিক্স করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কষিয়ে নিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। 5 থেকে 7 মিনিট পর ঢাকনাটা খুলে আবারও চিকেনগুলো একটু নেড়ে চেড়ে দেব। দেখতেই পাচ্ছেন চিকেন থেকে অলরেডি পানিও বেরিয়েছে, আর কিছু মশলার যে পানি সেগুলো এখানে অ্যাড হয়েছে। এখন দিয়ে দিলাম এর মধ্যে যে কাজু বাদামগুলো ভিজিয়ে রেখেছিলাম সেটা পেস্ট করে এখানে অ্যাড করে দিলাম। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। কাজু বাদাম বাটাটা দেওয়ার পর একটু কন্টিনিউয়াসলি মাঝে মাঝে নাড়তে হবে, নইলে নিচে লেগে যাবে বা পুড়ে যাবে। তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। 5-7 মিনিট পর আবার ঢাকনাটা আলগা করে আমি নিচ থেকে খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি যাতে নিচে না লেগে যায়। এখন এর মধ্যে অ্যাড করছি আমি কালো গোলমরিচের গুঁড়ো 1 টেবিল চামচ। দিয়ে খুব ভালো করে এখন একটু মিক্স করে নিচ্ছি।
আমি যে ওয়েতে রান্নাটা করছি এই ওয়েটা ফলো করবেন, আশা করি রেসিপিটা ঠিকঠাক হবে। তো এখন আমি এখানে ধনে পাতা নিয়ে নিয়েছি আর 4 থেকে 5টা এখানে কাঁচা লঙ্কা নিয়েছি। এগুলো খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য জারের মধ্যে নিয়ে নিলাম এগুলো, আর এর মধ্যে দিয়ে দেব কিছু আইস কিউব। আইস কিউব দিলে ধনে পাতা যে কালারটা একদম গ্রিন হয়ে থাকবে। আর এর মধ্যে দিয়ে দেব হাফ টেবিল চামচ বা একটা অর্ধেক পাতিলেবুর রস। তাহলে ধনিয়া চিকেনের ফ্লেভারটা বা টেস্টটা খুব ভালো আসবে। এখন সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন কালারটি কতটা সুন্দর এসছে। ঠিক এইভাবে আইস কিউব দিয়ে পেস্ট করলে কালারটা কিন্তু একদম ইনট্যাক্ট থাকে। এখন এর মধ্যে আমি অ্যাড করে দেব ধনে পাতার যে চাটনিটা, গ্রিন চাটনিটা বানিয়েছি সেটা। তার আগে খুব ভালো করে একবার নিচ থেকে আমি নেড়ে চেড়ে দিচ্ছি চিকেনটা অলরেডি কুকড হয়ে গেছে। তো এখানে আমি অ্যাড করছি হাফ টেবিল চামচের একটু বেশি বিট লবণটা দিলে টেস্টটা খুব ভালো আসে। এর আগে আমি লবণ অ্যাড করেছিলাম দুবার, একবার ম্যারিনেট করার সময় আর একবার পেঁয়াজের ওপর দিয়েছিলাম। তো আমি শেষে হাফ টেবিল স্পুন একটু বিট লবণ দিলাম। তো সব শেষে আমি দিয়ে দেবো এখানে ধনে পাতা যে গ্রিন চাটনিটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে খুব ভালো করে চিকেনের সঙ্গে মিক্স করে নেব। যেহেতু চিকেনটা অলরেডি কুক হয়ে গেছে, এখন কষানোর কোনো দরকার নেই। জাস্ট 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কালারটা ঠিক কতটা লোভনীয় এসছে। আমি এখন এটা হাই ফ্লেমে দিয়ে রান্না করব। এতক্ষণ আমি সম্পূর্ণ চিকেনটা লো এবং মিডিয়াম ফ্লেমে রান্না করেছিলাম। তো ধনে পাতার চাটনিটা দেওয়ার পর আমি হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট রান্না করে নিচ্ছি। একটু ওপর থেকে নিচ থেকে খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তো তৈরি হয়ে গেছে আমার ধনিয়া চিকেনের রেসিপিটা কেমন হলো কমেন্টে অবশ্যই জানাবেন। তো আমি এখন এটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। তাহলে আপনারাও এই শীতে ধনিয়া চিকেন বাড়িতে বানিয়ে তৈরি করুন, আশা করি ভালো লাগবে। রেসিপিটা কেমন হলো কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। ওকে, বাই।